গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে নিয়েছি, দেখো ফ্রেশ হয়ে গেছি। এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, দেখো ঘরটাকেও তার সাথে গুছিয়ে নিয়েছি। এবার এই নিচে দেখো কতগুলো জামা কাপড় আছে, সেগুলো কাচতে যাব। তার আগে দেখো পুকুরে আমাদের জাল দিতে এসছে, সেখানে আমরা যাচ্ছি। এই দেখো পুকুরে আমাদের জাল দিয়েছে, কত মাছ উঠেছে, একদম সব বাটা মাছ, এখনো বড় হয়নি, ছোট ছোট আছে। আর বড়ও মাছ আছে এখানে, অনেক বড় বড়ও মাছ আছে। দেখো জাল দিচ্ছে। ওই ডাব মাপ পড়েছে, ডাব ফাপগুলো, ওই ডাব মাপ নোংরা। এটা কি আমেরিকান? এগুলো কি ওর মতো? হ্যাঁ ঢালো। যাও না যাও না তুমি। দেখেছো বন্ধুরা কত বড় বড় মাছ একদম উঠেছে। এখন এগুলো সব ছেড়ে দেওয়া হবে, আর কিছু কয়েকটা মাছ ধরে রাখা হবে আমাদের বাড়ির জন্য। বাড়িতে নিয়ে যাব সেগুলো। কয়েকটা বাটা আর তেলাপিয়া মাছ রেখে দিয়েছি, আর একটা শিং মাছ উঠেছিল, আর দুটো কই মাছ ছিল আমার ছেলের জন্য, ওই দুটো নিয়ে গেছি। দেখো কত বড় বড় মাছ তুলতে। মৃগেল মাছগুলো ছিপে ওঠে বেশি। বড় মাছ কয় বাটাগুলো বার করো, নালে একটা আছে তো ছাড়া থাক, এইটাই তো ছাড়া থাক, আরো আছে তো, আরো আছে। দেখো কত বড় বড় রূপচাঁদ মাছ হয়েছে, অনেক মাছ হয়েছে পুকুরে। আর ওই যে কুটি কুটি মাথা দেখা যাচ্ছে, সেই মাছগুলো কি বলো তো? ওগুলো বাটা মাছ। দেখো প্রচুর, একদম গিজ গিজ করছে। এই দেখো একটা সুন্দরী কাপ বলে না কি এটাকে, সেই মাছ দুটো হয়েছে। মানে কটা ছেড়েছিল, তার মধ্যে দুটো বেশ সুন্দর বড় হয়েছে দেখছি। এই দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমাদের অশোক ষষ্ঠী। এদিন আমাদের উপোস। দেখো এই আজকের দিনে এই কলার মধ্যে অশোক ফুল আর মুগ ডাল নিয়ে আর কি খেতে হয়, এটা হচ্ছে নিয়ম বলে অশোক ষষ্ঠী। আমি তো কোনোদিন করিনি, এই প্রথম বছর। মানে বলে ছেলে মেয়ে হলে তবে গিয়ে নাকি এই উপোসগুলো করা যায়। দেখো আমিও তাই এবার করেছি। এটাকে নাকি দাঁতে ঠেকানো যাবে না, একদম গলার মধ্যে নিয়ে গিলে নিতে হবে, ঠিক আছে? জানি মানে কাদের কাদের এই উপোসটা আছে, আমাকে একটু কমেন্ট করে জানাবো। দেখো আমি কেমন করে, মানে ওরকমভাবে হয় নাকি, তাই গলার মধ্যে নিয়ে দেখো জল দিয়ে গিলে খেতে হচ্ছে আমাকে। আজকে হচ্ছে উপোস। উপোস তো নয়, এই যে এতটা অবধি উপোস। তারপর হচ্ছে লুচি খাওয়া হবে, একদম গরম গরম লুচি, আর হচ্ছে আলু ভাজা আছে। দেখো লুচি, দেখো গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি ভাজছে, আর তার সাথে একদম আলু ভাজা। সেটা এখন খেয়ে নেবো, হয়ে গেল আমাদের উপোস। দেখো কাদের কাদের এই উপোসটা আছে বলবে। এই আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে দেখো মানে অশোক ষষ্ঠীর পরের দিনকে আমাদের হচ্ছে ওই মুরগি, আর কি মুরগির লড়াই হয় না, সেই মুরগির লড়াই করে নিয়ে এসেছিলো দেশি মুরগি। সেই দেশি মুরগি রান্না হচ্ছে, দেখো আমি একদম টেস্ট করছি, সেই টেস্ট হয়েছে একদম। উপোসের পরের দিন এরকম ঝাল ঝাল কষা কষা মাংস খেতে একদম সেই লাগে সেই। এই এখন সন্ধ্যেবেলায় আমরা যাচ্ছি মেলায়। চলো আজকে হচ্ছে জানো তো, সেই বাসন্তী পুজোর অষ্টমী হচ্ছে আজকে। আমরা সেখানেও যাব, আর আমাদের খামারগাছিতে মুক্তকেশী মায়ের ওখানেও পুজো হয়েছে। কবে যেন হলো, মঙ্গলবার না বুধবার হয়েছে আজকে, তাই ওখানে মানে মেলা হচ্ছে, সেই মেলাতেও যাবো। এই দেখো চলে এলাম বাসন্তী পুজোয়, আজ অষ্টমী পুজোতে। দেখো আমরা তিনজনে চলে এসেছি। দেখো ছোট্টখাট্টো মেলায়, এই মানে 2 বছর না 3 বছর হলো এখানে মেলা বসছে। এর আগে আমি কখনো আসিনি, এই প্রথম এলাম।
ছোটোখাটোর মধ্যে আবার কি খুব ভালোই একটা মেলা বসেছে। যাই হোক, একটু বাচ্চাদের তো নিয়ে ঘোরা, একটু আনন্দ ফানন্দ করা যায়। ব্যাস দেখো কি দেখছে শুধু চারিদিকে আমার ছেলে, এদিকে ওদিকে বেলুন কত কি দেখছে দেখো। আর আমি তো ওর জন্য কটা ছোট্ট ছোট্ট, মানে এখন তো একটু বড় বড় চুল হয়েছে, তাই জন্য আমি কটা ক্লিপ নিয়ে নিলাম, মাথায় ঝুঁটি বেঁধে দেবো। তাই দেখো, তাই এরা দেখাচ্ছিলাম আর বলছিলাম যে তোমাকেও সামনে বছর এগুলো চাপাবো। তাই ও দেখছে সব চারিদিকে, সব কিছু ওর কাছে নতুন তো, তাই সব কিছু দেখছে দেখো। তাই চলে এলাম আমরা এখানে। দেখো, এটা হচ্ছে মুক্তকেশী মায়ের পুজো হয়েছে, সে মানে সেই উপলক্ষে মেলা। এটা হচ্ছে বহুদিনের পুরনো এই পুজোটা। মেলাটাও হয় অনেক বছর ধরে। মেলাটায় আমি এর আগে একবার না দুবার এসেছি, তখন তার ভিডিও করা হতো না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই বছর এলাম, তাই দেখো তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো কি সুন্দর সাজিয়েছে একদম মায়ের এখানটা। দেখো এই মুক্তকেশী মায়ের এখানে এই খামারগাছিতে এই আশেপাশে কারা কারা থাকো তারা তারা একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা দূরে থাকো তাদেরকে বলছি সামনের বছর তোমরা সবাই চলে আসবে এই মুক্তকেশী মায়ের পুজোয়। দেখো বলে এই ঠাকুরের কাছে যারা যে যা মানত করে তাই পায়। আমার বড় যাও সেও মানত করেছিল, সেও পেয়েছিল, মায়ের কাছে দণ্ডি কেটেছিল, জানো তো। এই দেখো মায়ের মন্দির, আমরা সবাই ঘুরে টুরে এখন দেখো দুষ্টু হচ্ছে, একটু ফাঁকাই আছে, মানে অনেক কদিন হয়ে গেছে তো, তাই খুব একটা ভিড় নেই। আমরা সেই প্রায় শেষের দিকেই এসছি। এখন এই দেখো চলে যাচ্ছি মেলার ভেতরে। মেলার ভেতরে ঘুরতে ঘুরতে দেখো আমরা এখন একটা বন্দুক কিনতে যাবো, জানো তো। ওকে তাই বলছি চলো একটা বন্দুক কিনবো ছেলের জন্য, সেখানে যাচ্ছি। তাই এখন দেখো কত খেলনা, এখনও তো সেরকমভাবে দৌড়ে দৌড়ে খেলতে পারে না, তাই জন্য আমরা তাই দেখছি জিনিসপত্র যে কোনটা কোনটা নেওয়া যায়। চলে এলাম একটা বন্দুকের দোকানে। এখন হচ্ছে এই বন্দুকগুলো নিয়ে যাব, বন্দুকগুলো নাকি নিয়ে নাকি ও ঠামিকে ঢিসুম করে দেবে। এই দেখো এখন আমরা ঘুগনি খেয়ে নিলাম, তার মাঝখানে ঘুমিয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। চলে এলাম বাড়িতে। টাটা, একদম গুড নাইট।